বাংলাদেশের চাইতে কি ভালো দল সৌদি আরব তাহলে? ২ ম্যাচের সিরিজ থাকলে ভালোই হতো। বিপদটা আসলে বাংলাদেশেই বাড়ালো। দ্বিতীয় ম্যাচের হারটাকে একটি বিভিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়া যেত। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এখন টানা ২ ম্যাচে হারের পর এমন কিছু বলার সুযোগ নেই বাংলাদেশ দলের খেলোয়াড়দের। কেন যে বিসিবি থেকে একটি টি-টোয়েন্টি ম্যাচ বাড়ানোর অনুরোধ করা হলো? এক অনুরোধের খেসারতে এখন মানসম্মান নিয়ে টানাটানি। গালফ টি-টোয়েন্টি গলফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে সৌদি দেওয়া হয় ১৮২ রান তাড়া করতে পারেনি। আর সেই আমিরাত বাংলাদেশের সঙ্গে একটি ম্যাচে ২০০ রানের বেশি তাড়া করে জিতল। যুক্তিবিদ্যার সূত্র তো বলছে সৌদি আরব এখন বাংলাদেশের সাথে অনেক ভালো দল। এই যুক্তি দিয়ে অবশ্য বাংলাদেশকে দুনিয়ার সেরা দল বানানো যায়। আরব আমিরাতের অবশ্য সম্মান অনেক বেড়ে গেছে। টেস্ট খেলুড়ে বাংলাদেশের বিপক্ষে ২-১ এর ব্যবধানে সিরিজ জয়। এর চেয়ে বড় বিষয় হলো কাল রাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় দিয়ে আরব আমিরাত একটি তৃতীয় স্বাদ তো হয়তো ভুলতে পারবে। দলটি যে গত ডিসেম্বরে সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল, বাংলাদেশও তো অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছে। সেই হিসেবে এই যুক্তিতে আপাতত বাংলাদেশ ক্রিকেট ভর করতেই পারে। বাংলাদেশ একদিন বিশ্বের সেরা দলেই হবে। সেটা হওয়ার জন্য আপাতত এটা মানতে হবে। সৌদি আরবও যেহেতু আমিরাতের বিপক্ষে জিতেছে আর আমিরাত বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে। তাই সৌদিরা আপাতত বাংলাদেশের সাথে ভালো দল। কারো হয়তো জানার ইচ্ছা হতে পারে বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সৌদি আরব কততম দল? সেক্ষেত্রে টি-টোয়েন্টি দলের অবস্থানে জানানো ভালো। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯ম স্থানে, আর আরব আমিরাত হলো ১৫তম এবং সৌদি আরব হলো ৩১তম স্থানে। বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলাটা এখন বাড়াবাড়ি। কারণ এই চিত্র তো বহুদিনের। পেসার হয়েও কাল বাংলাদেশের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে উঠতে হয়েছে হাসান মাহমুদকে। জিম্বাবুয়ে সিরিজে হাসান ব্যাট হাতে দারুণ করেছিলেন। দ্বিতীয় টেস্টে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে তার অবদান ছিল। কালও করলেন ২৬, তাও অপরাজিত থেকে। সমস্যাটা এ মাসে থাকতে পারে। মানে এ মাসেই গত বছর যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সিরিজের শেষ আর শুরুতে এটা মিলছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শুরু হয়েছিল ২১ মে এবং আরব আমিরাতের সিরিজ শেষ হলো ২১ মে। হাসান মাহমুদ এই ইনিংসে তিনি খেলেছেন শক্তিশালী আমারদের বোলিং আক্রমণের বিপক্ষে, যাদের বোলিং তোপে ১৪ ওভারে শেষ হয় বাংলাদেশের স্কোর ৮ উইকেটে মাত্র ৮৪। তাতে নন টেস্ট প্লেয়িং দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সর্বনিম্ন রানে অল আউট হওয়ার বিব্রতকর লজ্জা উকিল দিচ্ছিল। যদিও শেষ পর্যন্ত তা আর হয়নি। দুশ্চিন্তা কিসের? আমিরাত সিরিজকে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা করে নেওয়া যায়। বছরের পর বছর ধরে ধারাবাহিক ক্রিকেট খেলা বাংলাদেশ নিশ্চয়ই পাকিস্তান সিরিজে ভালো করবে। আর আমিরাত সিরিজটা তো মূলত ছিল যাত্রাবিরতির। আসল খেলা দেখা যাবে তো পাকিস্তানে। তখন হয়তো বোঝা যাবে বাংলাদেশের ক্রিকেটারদের আসলে সামর্থ্য কতটুকু। ব্যাটসম্যান শরীফুলও কাল দেখিয়েছেন কিভাবে ইনিংস শেষ করতে হয়। ৭ বলে ১৬ রানের ক্যামিও খেলেছেন হাসান এবং শরীফুল। কাল ১০ম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটি করেন, তাও আবার মাত্র ১২ বলে। বলা যায় আইপিএলের ব্যাটিংয়ের সঙ্গে টেক্কা দিয়েছেন এই দুই বোলার। কালই তো আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লির বিপক্ষে শেষ ২ ওভারে তুলেছে ৪৮, প্রায় কাছাকাছি তো।